নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকাল থেকে দোকান চালাচ্ছি, আর এখন উঠলো মেজো মেয়ে। তো মেজো মেয়েকে বললাম যে আমি চাটা খাবো, তো তুমি মালটা দিয়ে দে। তার জন্য ও মাল দিচ্ছে, আর আমি এখন চাটা খেয়ে নেব। তো দেখেন চার কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর, তাই না? তো এরকমই আমাদের দোকানে চা হয়। তো আমি লিকার চা খেতে একদমই ভালোবাসি না, তো বড় মেয়ের কারণে আমাকে খেতে হয়। কেননা ও বলে যে মা, দুধ চা খাওয়া কিন্তু একদমই ভালো না, অনেকটাই ক্ষতি। তো এই জন্য আর দুধ চা অতটা খাওয়া হয় না, তবুও দোকান থেকে কোনো দিনও নিয়ে খেয়ে নিই। আর ওদিকে দেখেছেন মানি প্ল্যান্ট গাছটা এইটুকু ছোট্ট এনেছিলাম, সেটাকে জল ঢেলেছি, চা পাতা দিয়েছি। তো এগুলো দিতে দিতে দেখেছেন কতটা বড় হয়েছে আর কত সুন্দর ছেয়ে গেছে। তো দেখতে খুবই ভালো লাগছে। তো ভেবেছি ওখান থেকেই অ্যালোভেরা গাছ একটা কেটে অন্য জায়গায় লাগাবো। তো এরকম একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আমার কিন্তু দোকানের সমস্ত কাজ সেরে আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখেন বাসনগুলো সব মাজা হয়ে গেল। এবার সিঙ্কটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে এদিকে একে একে রান্নাঘরে সমস্ত কাজই পড়ে আছে, কেননা কাজ করাই হয়নি। শুধু দোকানের সামনেটা ঝাড় দিয়েছি, দোকান ঘর ঝাড় দিয়েছি, এগুলোই করেছি। রান্নাঘরের কাজ কিছুই করা হয়নি, সবই এখন করতে হবে। আর এদিকে জানেন তো, মায়ের কথাটা না খুব মনে পড়ছে কদিন ধরে। এই জন্য আপনাদের কাছে মায়ের কথা বলছি। কি বলেন তো, সবাইকে তো আর বলা যায় না সব কথা, তাই না? তাই জন্য আপনাদেরই বলছি যে মায়ের কথা মনে পড়ছে। বিশেষ করে এই জামা ষষ্ঠী চলেই আসছে, তাই না? এই জ্যৈষ্ঠ মাস চলে এলেই মায়ের কথা কিন্তু বিশেষ করে খুব মনে পড়ে। সে কী বলবো, যে মারা হলে কত কিছু যে করে ধারণা করার বাইরে। কেননা আমি সব জায়গায় গিয়ে দেখি, তো কিছু করার নেই। মানে এত দিন তো মাকে ছাড়াই আছি, এখনও সেই মাকে ছাড়াই থাকতে হবে। কেন, কোথায় পাবো মাকে বলেন? যতই কষ্ট পাক আর যাই পাক। তো কী করবো বলেন, কষ্টের কপাল হলে এমনই হয়। দেখবেন যাদের ছোটোবেলার থেকে কষ্টের কপাল, তাদের কিন্তু সারা জীবন কষ্টের কপালই থাকে। আর যাদের সুখের কপাল, ছোটোর থেকে সুখ, তারা কিন্তু পুরো বুড়ো হওয়া পর্যন্ত সুখ, তাই না বলেন? এটাই কিন্তু হয়ে এসছে। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত গ্যাসের জায়গা সব মুছা হয়ে গেল। এখন অল্প করে বাসন আছে, সেগুলোকে ধুয়ে নেব। ধুয়ে এবার ঘর ঝাড় দিতে হবে, আমার রান্নাঘরটা, সেটাও কিন্তু ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে বাসন মাজলাম অনেকগুলো, নিচে হালকা হালকা জলও পড়েছে, সেটাও আবার মুছে নেব। মুছে তারপরে ঘরটা ঝাড় দেবো। আর এদিকে দেখেন কতগুলো চাদর বেরিয়েছে, সেগুলোকে আবার কাচতে হবে। এই গরমে যত সকাল সকাল কাজগুলো করে নেব, ততই কিন্তু খুবই ভালো হবে। তো কি বলেন তো, সকাল থেকে যে কাজগুলো করি, পুরো রুটিনের মতন কাজগুলো কিন্তু করে আসি। আর আমি যখন বিয়ের আগে কাজগুলো করতাম, সত্যি ওগুলো কিন্তু আরও ভালোভাবেই রুটিন করা ছিল, যে কখন কি কাজগুলো করব, আর খুব তাড়াতাড়ি হয়ে যেত। সেই রুটিন মেনে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমার কিন্তু এই বাড়িতে আর হয় না, কেন বলেন তো? ধরেন ঘরটা ঝাড় দিচ্ছি, তখন চলে এলো দোকানে, তো দোকানে চলে গেলাম। তো দোকানে মালটা মাপলাম, আবার এসে ঘরটা ঝাড় দিলাম, আবার এসে এই কাজটা করলাম, আবার চলে গেলাম। তো এই তো হতে থাকে, একবার যাওয়া দোকানে মাল মেপে আবার ঘরে আসা, ঘরের কাজটা আবার করা। তো ফট করে না হয়ে যায় না, একটু লেট লাগে। তো যাই হোক, এখন আমি সমস্ত কাপড় জামা ভিজিয়ে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে এদিকে আমরা রান্নাবান্না সব সেরে নেব, তারপরে কাছাকাছি করব। সব কিছু লাইন করে কাজ করলে বেশি টাইম লাগে না কাজ করতে। তো ধরুন না, আমার এত কাজের মধ্যেও আমার কিন্তু কোনো সময় 11টা, কোনো সময় 12টা, আবার কোনো সময় আমার
10টার মধ্যেও কাজ শেষ, আর রান্নাবান্না কমপ্লিট করে। তো এইগুলো কি বলেন তো, গুছিয়ে করলে সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এদিকে টাইমও কিন্তু কম লাগে, তাই না বলেন? আর এদিকে দেখেন ফাইনালি বৃষ্টি নামছে, আর কি ভালো লাগছে জানেন। তো যাই হোক, মাছ আছে অনেকগুলো, সেই মাছগুলো এখন বসে বসে কাটবো। আর বাইরে চলে এসেছি মাছটা কাটতে। তো খুব ভালো ওয়েদারটা, হাওয়াও আসছে সেরকম, আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো কবে থেকে এতটা গরম পড়েছে, বৃষ্টির নাম নেই। প্রত্যেক দিন মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি আসছিল না। তো আজকে বৃষ্টি এসছে, তো খুব ভালো লাগছে। ঘরে তো কারেন্ট নেই, তো বাইরে চলে এলাম, আর অন্ধকারও লাগছিল। তো এখানে বসে বসে মাছগুলো সব কেটে নিলাম, এবার মাছগুলো রান্না করব। আর এদিকে দেখেন বিড়ালগুলো খুব জ্বালাচ্ছে, আর আমি উপরে বসে নিয়েছি, কারণ নিচে বসতে এমনিও কষ্ট, আমার পায়ের জিম ধরে যায়। তো এখানে বসে মাছটা কাটছি, তো বেশ ভালো লাগছে। আর এদিকে দেখেন ওয়েদারটা একদম নিস্তব্ধ, সবাই যার যার ঘরে সবাই ঢুকে গেছে, কেননা এতটা ঝড় বৃষ্টি হয়েছে। আর আমি একমাত্র বাইরে আছি। তো এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে, আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরের কলে আর মাছটা ধুতে পারবো না, ভেতরে বেশি নিয়ে ধুতে হবে। ধুয়ে নেব, আর এদিকে রান্না শুরু করে দেব। তো কি বলেন তো, এই বৃষ্টিটা খুবই দরকার ছিল। তো বৃষ্টিটা হয়েছে, ব্যাস অনেকটাই শান্তি হয়েছে। তো এদিকে দেখেন সব আনাজ কাটা সব হয়ে গেছে, আর এদিকে মাছ হাফ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা করব, আর কিছুটা মাছ আছে সেটাও ভেজে নেব। তো মাছটা যেমন দেখতে ছোট ছোট হলে কী হবে, খুবই টেস্টি আর খেতে খুবই ভালো। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে রান্নাটা আর দেখানোর টাইম পাইনি। এদিকে উচ্ছে আলু ভাজা করেছি, ডাল করেছি, আর এদিকে মাছের চচ্চড়িটা মাখা মাখা করে করেছি। তো বেশ হয়েছিল খেতে। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।